হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো প্রত্যেক দিন দেখেন যে রান্না বান্না, ধোয়া মাজা, কাচাকুচি, গোছানো গোছানি। তো আজকের ভিডিওটা আছে কিন্তু একটু অন্যরকম হচ্ছে, মানে বলার কারণ হচ্ছে আজকে চলে গিয়েছিলাম গোবর্ধনধারীর প্রসাদ খেতে। তো এই যে দেখুন, প্রথমে ঢুকে এখানে কীর্তন হচ্ছিল, আপনাদেরকে দেখিয়েছি যে স্টেজ করে খুব সুন্দর কীর্তন হচ্ছে। তারপরে ওখানে কীর্তন দেখে একটু গান টান শুনে চলে গিয়েছিলাম। এখানে স্টল দেওয়া ছিল, স্টলে ছিল ভেলপুরি আর ছিল একটা ফল, ছিল পেঁপে ছিল, আর বেশ জলজিরা টিরা দিয়ে দিচ্ছিল, চাট মশলা টশলা ছিল, আর হচ্ছিল এখানে গরম গরম জিলিপি। তবে একটা কথা বলি, আমি শুধুমাত্র, মানে এত ভিড় ঠেলে ঠুলে আমি শুধুমাত্র এই পেঁপেটাই খেয়েছি আর কি, আর সুযোগ হয়নি খাওয়ার। আর ছেলে এই যে যাই হোক একটা ভেলপুরি পেয়েছে। তো ঠাকুরের প্রসাদ, মানে ঠাকুরের প্রসাদই আর কি জিনিস, তো একটুই ভালো, তো সেই জন্য একটুই খেয়েছি। তো তারপরে জিলিপি খেয়েছিলাম, কিন্তু সেটা আর রেকর্ড করার সুযোগ হয়নি। যাই হোক, স্টলে একটু খাওয়া দাওয়া করে এখানে কিন্তু আবার কীর্তন দেখতে বসে গেছি। বলে রাখি, ভানুদার বাড়ির কিন্তু এই পুজোটা ছিল, মানে ভানুদার বাড়িতে এই পুজোটা ছিল। যারা মেচোগ্রামে থাকেন সবাই চেনেন ভানুদাকে কম বেশি। তো ভানুদার বাড়িতেই এসেছিল গোবর্ধনধারী, তো সেখানেই ছিল নেমন্তন্ন। তো এই যে দেখুন, এখানে কিন্তু কীর্তন হচ্ছিল প্রথমে, তারপরে ছোট্ট ছোট্ট মেয়েরা খুব সুন্দর নাচ, এই যে নৃত্য পরিবেশন করছে। সব ভক্তিমূলক গান, ভক্তিমূলক গানের সাথে কিন্তু খুব সুন্দর তাল মিলিয়ে নাচ করছে। যাই হোক, তারপরে এখানে কিন্তু অন্নপ্রসাদ পেতে আমরা বসে গেছি, আমি আর ছেলে। এখানে ছোট্ট ছোট্ট টেবিল দেওয়া হয়ে গেছে, তারপরে ছিল পাতা, জলের বোতল। এখন তো সব জায়গায় জলের বোতল দেয়, একটা করে বোতল, যা হোক গে ভালো। তারপরে লবণ, অন্ন, মুগের ডাল, তারপরে এটা ছিল বরবটি আলু পোস্ত। দারুণ ছিল, টেস্ট ভালো, রান্নাগুলোর টেস্ট দারুণ ছিল। বরবটি আলুর তরকারি আর ডালটা দিয়ে মুখে খেতে বেশ ভালো লাগছে। নিরামিষের জিনিস তো, তার উপরেই ঠাকুরের প্রসাদ, দুর্ধর্ষ খেতে। তারপরে আর কি পটল আলুর একটা তরকারি ছিল, তারপরে এই যে ষাঁড় কচু না শোলা কচু, যাই হোক যেটাই বলেন সেটা ছিল, বেশ ভালো ছিল, রান্নাগুলো দারুণ হয়েছে। তারপরে ছিল টমেটোর চাটনি, তারপরে যেটা ছিল সেটা হচ্ছে নরম তুলতুলে রসগোল্লা, প্রত্যেকটা খাওয়ার একদম দারুণ ছিল। তারপরে ছিল পাঁপড়, তারপরে ছিল হজমোলা। তো আমরা খাওয়া দাওয়া করে আবার আরেকবার বাচ্চাদের নাচ দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তার থেকেও যদি বেশি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, তার থেকেও আরও যদি বেশি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আর সর্বশেষে যেটা আমি বলি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।